নমস্কার, আমি ঋতু চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি মার কাছে বললাম যে কড়াইশুঁটির কচুরি বানাও, কিন্তু মা আমাকে বানিয়ে দিল কড়াইশুঁটির পরোটা। আমরা আজীবন শুনে এসেছি কড়াইশুঁটির কচুরি খুবই সুন্দর খেতে। তো আমি ভাবলাম তাহলে কি কড়াইশুঁটির কচুরি তেল বলে খেতে পারবো না? তো আজকে আমি চিন্তা করলাম না কচুরি বানিয়ে একটু পরোটা বানিয়ে দেখা যাক। তো চলুন দেখে নিই কীভাবে আমরা পরোটাটা বানাই। ধুর তেরি, মা আঠা মাখতে বসে গেল আর আমাকে দিল কড়াইশুঁটি ছাড়াতে। ভালো লাগে না ছাই। এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কড়াইশুঁটি ছাড়ানো কমপ্লিট। এবার কড়াইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা অল্প একটু গরম করে মৌরি ও জোয়ান একটু ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে, একদম যেন পোড়া পোড়া হয় না। এইবার এটা ঠান্ডা করে একটু পেস্ট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু সবার প্রথমে প্রেসার কুকারে কিছুটা আলু সিদ্ধ করতে দিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি, কারণ এটা আলুর দম বানাবো। এবার অন্য একটা কড়াই বা প্যানে একটু তেল দিয়ে মটরশুঁটির পেস্টটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তার মধ্যে একটু লবণ, মৌরি ও জোয়ানের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে রেডি করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো, আর একটু আদা, একটু লঙ্কা ও একটু জিরে বেটে নেব, কারণ আলুর দম বানাবো তাই। যখন আলুটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটু লবণ ও হলুদ দিয়েছিলাম। এবার আলু সিদ্ধ আর মশলাটাও রেডি। আমি এবার আলুর দম তৈরি করব। সিদ্ধ করে আলুর দম করলে খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে তার মধ্যে একটু গরম মশলা ও কালা জিরের ফোড়ন দিয়েছি। এবার ওই মশলাটাকে দিয়ে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ আর একটু আমি টমেটো দেব, বা টমেটো সসও দেওয়া যায়। দিয়ে আমি আলুটাকে দিয়ে ভালো করে কষবো। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই আলুর দম রেডি। আপনারা এইভাবে বাড়িতে একবার আলুর দম আর কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর এইভাবে করে দেখুন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা শেয়ার করবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমার আলুর দমের কষানোটা রেডি হয়ে গেছে। এবার একটু জল দেব, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এইবার ফুটিয়ে নিলে তরকারিটা একদম রেডি হয়ে যাবে। শেষে আমি একটু গরম মশলা দেব, একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এখানে কোনো পেঁয়াজ, আদা, রসুন দিইনি, আদা দিয়েছি। চলুন এবার কয়েকটা পরোটা বানিয়ে নিই। তো পরোটা বানানোর জন্য প্রথম এই পুরটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব, কারণ একটু ডেলা হয়ে গেছিলো, তো ম্যাশ করে নিলেই বেশ ব্যাপারটা ভালো হয়। এই যে ডোটা এতক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রথমেই ডোটা বানিয়ে রেখেছিলাম। ডোতে আমি সামান্য তেল দিয়েছিলাম আর হাফটা আটা হাফটা ময়দা দিয়েছি। তো এবার ডোটাকে ভালো করে দোলে দোলে নরম করে নেব। তো এমনি অল্প আগে থেকে নরম হয়েছিল, তারপরেও আবার আমি একটু হাত দিয়ে দোলে দোলে মানে বেশ ভালো করে নিলাম, মাখিয়ে নিলাম। এবার এটাকে গোল গোল আকারে তৈরি করে তারপর একটা বাটির আকার দিতে হবে। বাটির আকার দিয়ে এর মধ্যে পুরো একটু সামান্য পরিমাণে দিয়ে আবার চারধার থেকে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এইভাবে আবার একটু হাত দিয়ে গোল করে এটাকে বেলতে হবে। পরোটার আকারে বেলতে হবে, একটু গোল গোল থাকবে। এটা কিন্তু যে তিনকোনা পরোটা হয় সেইভাবে করলে হবে না, এটা গোল থাকবে। এইবার সামান্য হালকা করে প্রেস করে এইটাকে বেলে নিতে হবে। তাওয়া বসিয়েছে, কি মজা! এবার ভাজবে আর আমি খাবো।
এদিকে একজনের তো আনন্দ আর ধরছে না, সে আনন্দে আত্মহারা, কারণ আমার সব পরোটা ভাজা হয়ে গেছে, এবার সে খেতে পাবে। আমি অল্প অল্প তেল দিয়ে এই পরোটাগুলোকে ভাজছি, আর ধিমে আঁচে রেখেছি আঁচটা যাতে না পুড়ে যায়। তো এইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি। আজ এখানেই সমাপ্ত করলাম।